তোমাদের বাইনোমিয়াল এক্সপানশন শুরুর দিকে যে ম্যাথগুলো আছে এক্সারসাইজ 4A, B, C, এগুলো অ্যাকচুয়ালি তোমাদের এত ইজি তোমাদের দিবে না, ঠিক আছে? মানে বাইনোমিয়াল অ্যাকচুয়ালি ইজি, তো মেইনলি যে ম্যাথগুলো আসে ওগুলো হচ্ছে এক্সারসাইজ ওই লাস্টেরগুলো ডি থেকে। তো আমরা 4A-তে আর কয়েকটা ম্যাথস করে আমরা একটু উল্টা যাব, মানে একদম লাস্ট এক্সারসাইজ থেকে একটু আসবো ডিসেন্ডিং অর্ডারে। হ্যাঁ, যদি লাস্ট এক্সারসাইজ পারো তুমি আলটিমেটলি সব এক্সারসাইজই পারবা, কারণ কিছু রিপিটেড এক্সারসাইজ আছে যেগুলা আননেসেসারি, মানে যেরকম সিতে কিছু রিপিট এক্সারসাইজ হয়েছে, মানে একদম সেম ম্যাচগুলো দিছে। সো তুমি যদি লাস্টেরগুলো করো, যত ইজিগুলো আছে সব এমনি পারবা, কারণ লাস্ট এক্সারসাইজগুলো হচ্ছে সবচেয়ে হার্ড। আচ্ছা, তো আমরা এক্সারসাইজ 4A-তে ছিলাম। 4A-র আমরা আরও একটা ম্যাথস করতে চাই, সেটা হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার কোয়েশ্চেনটা সবাই একটু পড়ো, কি বলছে তোমাদের? The coefficient of x square in the expansion of 2 minus x 3 plus bx whole cube is কত? 45. Find the possible values of b. আচ্ছা, তোমাকে ওরা বলে দিছে x স্কয়ারের কোএফিসিয়েন্ট কত? 45। তাহলে b এর ভ্যালু বাই করো। তাহলে আমাদের কাজ কি? যে জিনিসটা একবার দেওয়া আছে এটা কি করব আমরা আবারও আমাদের এক্সপানশন থেকে বাই করব। ওরা কার কোএফিসিয়েন্ট দিছে? x স্কয়ারের। আমরা কি করব? এটার ভিতর থেকে x স্কয়ারের কোএফিসিয়েন্ট বাই করব ইন টার্মস অফ b তে। অ্যানসারটা ইন টার্মস অফ কিসে আসবে? দেন আমাদের x স্কয়ারের কোএফিসিয়েন্ট ইকুয়াল টু কোশ্চেনের x স্কয়ারের কোএফিসিয়েন্ট কি করব? ইকুয়াল করব। আননোন একজনই থাকবে, সে কে? b। এই টাইপের ম্যাথ সলভ বলছে ছিল তোমাদের, সো আবারও করতেছি। তাহলে আসো আমরা এক্সপান্ড করি, বাট এক্সপান্ডকে আমরা পুরোটা করব? পুরোটা লাগবে? এক্স স্কোয়ার বন্ধ করলে হবে না? এক্স কিউবটা কি আননেসেসারি না? যেটা দরকার নেই ওটা তোমরা বাইনোমিয়াল এক্সপানশনে কখনো এক্সপান্ড করবা না, যদি করো এক্সট্রা কোনো মার্ক নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের কি ফর্মুলাটা মনে ছিল? বাইনোমিয়ালের ফর্মুলাটা যারা ভুলে গেছো তাদের জন্য আমি আরেকবার লিখতেছি। a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এটার ফর্মুলা ছিল a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1। এই একটা প্যাটার্ন মুখস্থ রাখলে বাকি সব প্যাটার্ন কি সেম না? জাস্ট কি হবে, ওয়ানগুলোর জায়গায় এখন কি বসবে? ওয়ানগুলোর জায়গায় কি বসবে? এনিওয়ান? 2 বসবে। সো 2 a n মাইনাস 2 b টু দি পাওয়ার 2, বাস এভাবে করে আগাতে থাকে। তারপরে এভাবে আগাতে আগাতে লাস্ট টাইম কত হয়? b টু দি পাওয়ার n। বাট এখানে পুরোটা ভাঙিতে হবে না, এখানে স্কোয়ার পর্যন্ত ভাঙিলেই হবে। সো এখানে আমার এর ভ্যালু কত? 3, b এর ভ্যালু কত? bx, c এর ভ্যালু c বলে n কত? 3। তাহলে দেখে দেখে বসে দাও। 3 টু দি পাওয়ার 3 প্লাস 3c1, 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1, b কত? bx হোল টু দি পাওয়ার 1 প্লাস 3c2, 3 টু দি পাওয়ার 3 মাইনাস 2 bx হোল স্কোয়ার। এর বেশি লাগবে না। 2 মাইনাস x, 3 কিউব মানে কি? 27 প্লাস 3c1 আবারও 27 bx প্লাস 3c2 করো, কত আসে? 3c2 ইন্টু 3 করো, c2 এই ওভারঅল অ্যান্সার 9b স্কোয়ার এক্স স্কোয়ার চলবে। আচ্ছা, এখন তুমি মাল্টিপ্লাই শুধুমাত্র ওগুলোই করবা যেগুলো তোমাকে এক্স স্কোয়ার প্রডিউস করে। সো তুমি একটু লিখে নিবা, ফর দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, বলো তো 2 দিয়ে এই 3 জনের মধ্যে কাকে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার প্রডিউস করে? লাস্টেরটাকে। তো প্রথম দুইটার সাথে মাল্টিপ্লাই তুমি করবা না, কারণ তোমার শুধুমাত্র কাকে চাই? এক্স স্কোয়ার রিলেটেড ভ্যালুসগুলো। তাহলে কি করবো? 2 দিয়ে শুধুমাত্র এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে আসে কি 18
বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে শুধুমাত্র কারে মাল্টিপ্লাই করবো, শুধু মিডলটা, কারণ এটা দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স ইন্টু এক্স করলে এক্স স্কোয়ার প্রডিউস হয়, বাট ওর সাথে করা যাবে না, কজ এর সাথে করলে এক্স দেয়, যেটা আমার লাগবে না, আর ওর সাথে মাল্টিপ্লাই করলে এক্স কিউব দেয়, ওইটাও আমার লাগবে না। সো আমি কী করবো, শুধু এক্স দিয়ে ওরে মাল্টিপ্লাই করবো আর টু দিয়ে এটা, বাস। তাহলে -27 বি এক্স স্কোয়ার, বাস। তোমরাই বলো আমার এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বুঝতে হবে না, এক্স স্কোয়ারটা কমন নিয়ে নাও, 18 বি স্কোয়ার -27 বি এক্স স্কোয়ার। ওয়ালাইকুম আসসালাম, আসো। তাহলে তোমরাই বলো আমার কি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, ফার্স্ট বেঞ্চের জায়গা আছে এখানে, আসো। আমাদের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বোঝা হয়ে গেছে না, কোয়েশ্চেনও এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট দেওয়া আছে না, কি করবা, এটা ইকুয়াল টু 45 করে কারে সাবজেক্ট করবা, বি। একটু আপনারা একটু চেপে যান যাতে আসতে পারে। এটাকে লেফটে নেন, 18 বি স্কোয়ার বি এর ভ্যালু কি কি আসে মিডল টার্ম বা ফর্মুলায় ফালাইলে, কত কত, মানে 5/2 আর -1, সব রাখবো না একটা রাখবো, আমরা কি সব রাখবো না কোনোটা বাদ যাবে, সবই রাখতে হবে, কারণ কোয়েশ্চেনে ক্লিয়ারলি মেনশন করা আছে ফাইন্ড দ্য পসিবল ভ্যালুস প্লুরাল, ইএস আছে লাস্টে, সো কোনোটা বাদ যাবে না। সো এক্সারসাইজ 4 এ ডান। কন্ডিশন থাকতো, পসিবল বলতো না, তখন একটা কন্ডিশন থাকতো, কারণ আনতাছি তুমি বাদও দিতে পারবে না, আরেকটা হিন্ট থাকতে হবে, শুধু পসিবল ভ্যালু বললেও হইতো না, পসিবল ভ্যালু বলার পর কোনো না কোনো কন্ডিশন থাকতে হবে, তাহলে তুমি বাদ দিবা গারে। সো বাদ দেওয়ার জন্য একটা কী থাকবে, এক্সট্রা হিন্ট থাকবে বা কন্ডিশন থাকবে। ওকে, সো 9 নম্বরটা ওরা এমনভাবে সাজাইছে মনে হচ্ছে কি না কি, বাট 9 নম্বর ওরা কি বলছে, জাস্ট কি করো, এটার এক্সপানশন করে কি ফর্মেটে আনো বলো, a প্লাস bx প্লাস cx স্কোয়ার, তার মানে c2 পর্যন্ত ভাঙেলি আমার অ্যান্সার চলে আসবে, বুঝছো। এখানে কিন্তু আমার কিছু নেই, এখানে এমনভাবে ওয়ার্ড প্রবলেমটা দিছে মনে হচ্ছে যে এটা মনে হয় ব্যাংকের কোনো ম্যাথস, এটা ব্যাংকের কোনো ম্যাথস না, জাস্ট ওরা উপরে হ্যান ত্যান বলছে, বাট লাস্টে কি চাইছে, a প্লাস bx প্লাস cx স্কোয়ার ফর্মেটে রাখতে বলছে। তো ভিতরে ফার্স্ট এক্সপানশন ঘটাবা, 1 প্লাস এক্স বাই 100কে কী করবা, NC2 পর্যন্ত ভাঙাবা, ভাঙানোর পর বাইরে যে 5টা আছে, বাইরে কি আছে একটা, 5টা দিয়ে কী করবা, ভিতরে মাল্টিপ্লাই করে দিবা, বুঝছি। এটা কি পারবো, এক্সারসাইজ 4B যেটা, এটা হচ্ছে ক্যালকুলেটরের কাজ, এখান থেকে ম্যাথ দিবে না, দিলে ক্যালকুলেটর থেকে করে নিবা। যেরকম 4B এর 1টা দেখো, তোমার ওয়ার্কআউট করতে বলছে 4 ফ্যাক্টোরিয়াল, তো 4 ফ্যাক্টোরিয়াল তোমাকে জানো 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, হ্যাঁ, নীল আর আফান নেক্সট ক্লাস থেকে 2 জন 2 কোণায় বসবা, ঠিক আছে। এক্সারসাইজ 4B এ নম্বরে বলছে 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল পারি না, 4 ফ্যাক্টোরিয়াল মানে কি আসলে বলো তো, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে 1 পর্যন্ত যাবে, 5 থাকলে কি হবে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, হ্যাঁ ওই তো। সো এগুলো ক্যালকুলেটার কাজ, 4B থেকে তোমাকে দিবে না। আমি একটু লাস্ট থেকে আসতে চাই, এক্সারসাইজ 4E বাই করো ডাইরেক্ট, এটা হচ্ছে আমাদের লাস্ট এক্সারসাইজ। সো আমি 4E আর 4Dটা করাবো, যেখানে কোয়েশ্চেন ব্যাপারে তোমাদের ম্যাথস এরকম টাইপের থাকবে, আমি ওগুলো করাচ্ছি। 4 এর ইটা বাই করো, ফার্স্ট ম্যাথটা সবাই পড়ো, প্রথম ম্যাথগুলো 4 এর মতোই, 4 এর 1 এর এটা তোমাদের, বিটা আমার, বিটা আমি করে দিব,
আই রিপিট 4 এর ইয়ের 1 নাম্বারের এটা তোমাদের, বিটা আমার, বিটা আমি করাই দিব, এটা করো সবাই। ওকে, সবাই দেখো এখানে কি পুরোটা ভাঙিতে বলছে না একটা লিমিটেশন দিছে? লিমিটেশন কত পর্যন্ত? ফার্স্ট ফোরটার মানে এনসি কত পর্যন্ত? এনসি 3। অনেকে বলে না এনসি 4 হওয়ার কথা না, না ওই যে ফার্স্টে তুমি এ টু দি পর এন লিখছিলা না, ওইটাই ফার্স্ট টার্ম। এ টু দি পর যে এন লিখছিলা ওইটাই তোমার ফার্স্ট টার্ম। এনসি 1 হচ্ছে সেকেন্ড টার্ম, এনসি 2 হচ্ছে থার্ড টার্ম, এনসি 3 হচ্ছে ফোর্থ টার্ম। তার মানে এনসি 3 পর্যন্ত ভাঙাবা, এটাই 1 এর পার্ট। তাহলে আমরা বুঝে ফেলি এটা আমার এ, এটা আমার বি, এটা আমার এন। সো প্রথমে যদি মাইনাস থাকে, আমাদের নর্মালি ফর্মুলাটা কি? এ টু দি পর এন। তোমাদের কি মনে পড়ে মাইনাস থাকলে এটা কি হবে? মাইনাস, তারপর এটা কোন কনসেপ্টে এই মাইনাস হয় প্লাস হয় কেউ বলতে পারো? যেসব পাওয়ারে বি এর অড নাম্বার সেগুলোর সামনে কি আসে? মাইনাস, কারণ হচ্ছে বি এর ভ্যালু তো মাইনাস, বুঝছো? তো মাইনাস x/10 দিলে অড পাওয়ার ওকে নেগেটিভই রেখে দেয়। বাট যখনই তুমি b2 লিখবা, মানে nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2, তখন সামনে কি দিতেছি? প্লাস। কারণ কি? কারণ মাইনাস x/10 হোল স্কোয়ার করলে সামনে কি আসবে? প্লাস। সো তুমি যখন এই মাইনাস প্লাস মাইনাস ট্রেন্ডে যাবা তখন বি এর ভ্যালু কত কনসিডার করবা? x/10। তখন কিন্তু মাইনাসটা কাউন্টে নেওয়া যাবে না, কারণ এই যে তুমি সামনে মাইনাস প্লাস দিয়ে দিছো, এটা কি এই মাইনাসের ফর্মুলার থেকে আসছে না? সো কেউ কিন্তু আবার এক্সট্রা ভাবে মাইনাস প্লাস দেওয়ার পর বি রে মাইনাস x/10 কনসিডার করে বসাও না, তাহলে ভুল হবে। তাহলে মাইনাস কয়বার কাউন্ট হবে? 2 বার। সো তুমি তখন বিটারে এটাই ধরবা, এই যে x/10ই ধরবা, কারণ এই মাইনাসের কাজটা তুমি এখানে করে ফেলছো। আচ্ছা, আরেকটা লাগবে না? nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 b টু দি পাওয়ার 3। তোমাদেরকে আমি একটা শর্টকাটের ব্যাপারে জানাইছিলাম? আমি কি তোমাদের একটা শর্টকাটের ব্যাপারে বলছিলাম না? বলো তো এই ফর্মুলার মধ্যে কোন জিনিসটা স্কিপ করা যাবে? a টু দি পাওয়ার n মাইনাস যে কোনো টার্মটা, মানে এর পাওয়ারগুলো তুমি ইগনোর করতে পারবা। কেন পারবা? কারণ এর ভ্যালু 1 না। 1 কি আমার এই মাল্টিপ্লিকেশনের সোসাইটিতে কোনো ইম্প্যাক্ট রাখে না। সো আমি 1 দিলেও কি না দিলেও কি, সো এই কারণে ফর্মুলাটা আরও শর্ট হয়ে যাবে। এগুলো লিখবাই না, এর ভ্যালু জাস্ট বসায় দাও, বি এর ভ্যালু বসায় দাও। এন কত? 6 c1, বি কত? x/10 প্লাস এন c2, বি কত? x/10 হোল স্কোয়ার মাইনাস 6 c3, বি কত? x/10 হোল টু দি পাওয়ার কিউব, ডট ডট ডট। কেন ডট দিলাম? আরও আছে, সো এটা তোমরা দেখাবা, এই ডট ডট এমএসে দেখায় তোমরা দেখাবা। ওকে, সো 1 টু দি পাওয়ার 6 কত আসে? 1 মাইনাস 3/5x প্লাস 3/20 1/50x কিউব। বাস, পার্টে ডান। কারো কোয়েশ্চেন? আমরা কি বি নাম্বারে যাব? এ বুঝছে, এ তো ওই আগের ম্যাচগুলো এক্সারসাইজ 4-তে যেগুলো করছে ওগুলাই। সো বি এর জন্য আমরা করতেছি। তোমাদের কি মনে আছে ওগুলো বলছে তোমরা অ্যাপ্রক্সিমেশন করতা? কি বলছে? বাই সাবস্টিটিউটিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু ফর এক্স, find
অ্যান অ্যাপ্রক্সিমেট ভ্যালু ফর 0.99 টু দি পাওয়ার 6। তোমার কোয়েশ্চেনে বলছে 0.99 টু দি পাওয়ার 6 সের অ্যাপ্রক্সিমেশন কত, কীভাবে পাবা এটা? বলছে একটা এক্সের ভ্যালু বসাও, যে এক্সের ভ্যালু বসালে কি আসবে? 0.99 টু দি পাওয়ার 6 আসবে। আচ্ছা তোমরাই বলো, আমার যে এক্সপানশন, এখানে এক্সের ভ্যালু কত বসাইলে এই রেজাল্টটা 0.99 হবে? এটা বোঝার জন্য কি করতে হবে? আচ্ছা, ওটা ছাড়া আর কোনো উপায়? কি এক্সের ভ্যালু বসাইলে রেজাল্টটা 0.99 হবে? এটার ইজি ট্রিক কি? তুমি যেটা বানাইতে চাও, তোমার এক্সপানশনকে যেটা বানাইতে চাও ওটা ইকুয়ালস টু দিবা। আমরা কি বানাতে চাই? ব্র্যাকেটের ভিতরে 0.99। তাহলে কি করবা? তুমি ভিতরটা ইকুয়াল টু কি করে দিবা? 0.99। তারপর তুমি এক্সে বলো সাবজেক্ট করার পর ওরা এমন এক এক্সে বলো আইনা দিবে যে এক্সে বলো বসাইলে আসলে এই ভিতরে কত আসে? 0.99। এটা কি আসলেই হয়? আসলেই হয়। তোমার একটা ইজি এক্সাম্পল দিই। ধরো 1 মাইনাস 2x, আমি তোমার বললাম যে এখানে কত বসাইলে -1 হবে। কত বসাইলে? এক্সে বলো কত বসাইলে -1 হবে। তুমি কি মুখে মুখে পারবা না? এক্সে বলো কত বসাইলে -1 হবে? 1। মুখে মুখে পারছো না? তো ইকুয়াল টু তুমি যদি -1 দিতা, সরি আমি কি বলছিলাম, ওভারঅল কি বানাবো আমরা? -1। তো তুমি যে রেজাল্টটা বানাইতে চাও ওইটা ইকুয়ালস টু দিবা। তারপর এক্সে বলো সাবজেক্ট করে দেখো তো কি আসে। তুমি যদি এটা কই পাশে দাও -2, এক্স ইকুয়াল টু কি আসে? 1 আসে। তার মানে দেখছো আমরা যে রেজাল্টটা বানাতে চাচ্ছি ওইটা ইকুয়ালস টু করে দিলে তোমাকে এক্সে বলো সাবজেক্ট করার পর এমন এক এক্সে বলো দিবে যেটা বসাইলে আসলেই ওই রেজাল্টটা আসে। বুঝতে পারছো? তার মানে তুমি যে কোনো ভ্যালু অ্যাচিভ করতে পারবা। তোমার যদি এই রেজাল্টটাকে 100 বানাইতে মন চায়, তুমি কি করবো? ওর সাথে 100 ইকুয়াল করে দিবা। তোমাকে এমন এক এক্সের বলো আইনা দিবে যেটা বসাইলে আসলে কি আসবে? 100 আসবে। তার মানে এটা এমন একটা টেকনিক যে তোমার এই এক্সপানশনকে যা বানাইতে মন চায় তুমি তাই বানাইতে পারবা, জাস্ট ইকুয়াল টু দিতে হবে। তার মানে আমাদের এখানেও সেম কেস। আমাদের যে ম্যাটটা আছে এটাকে আমরা কি বানাতে চাই? 0. তাহলে ওর সাথে আমি ইকুয়ালস টু কী দিব? 0.99। তাহলে আমাকে এমন এক এক্সে ভ্যালু সে এনে দিবে যে এক্সে ভ্যালু বসাইলে আসলে কি আসে ভিতরে? 0.99। এখন ইকুয়ালস টু দেওয়ার সময় অনেকে একটা ভুল করে। ভুলটা কি? এই পুরাটা সহ দেয়, পুরোটা সহ ইকুয়াল টু কী দেয়? 0.99। আরে বাবা দেখো, তোমার তো 0.99 টু দি পাওয়ার 6 বানাইতে বলছে না? পাওয়ার তো 6টা মিলেই গেছে, ওরে তো মডিফাই করার কিছু নাই। কাকে 0.99 বানাইতে হবে? ভিতরেরটাকে, যেটা 0.99 হয় নাই তাকে বানাবা। 6 তো আমার অ্যাপ্রক্সিমেশনের পাওয়ারের সাথে মিলে গেছে, আমার অ্যাপ্রক্সিমেশনও তো পাওয়ারে কি চাই? 6 চাই। তো 6-এর তো মডিফাই করার কোনো দরকার নেই। 6 সহ কেন ইকুয়াল দিবা? ভিতরটারে আমার মডিফাই করে কী বানাইতে হবে? 0.99। তাহলে ওর সাথে তুমি কি ইকুয়াল করবা? 0.99। তাহলে পার্ট বিতে সবাই এই ম্যাচ করার আগে 1 মাইনাস এক্স বাই 10 ইকুয়ালস টু 0.99 দাও, 1-এর পাশে দাও, এক্স বলো কত আসে? 0.1। তাহলে এটা এমন এক এক্স ভ্যালু যেটা এক্সপানশনে ঢাললে আসলেই তোমাকে ভিতরে কি এনে দিবে? 0.99। তাহলে আমার চেয়ে না, সব বসাইতে হবে, সব দেখাইতে হবে। ওয়ার্কিং ছাড়া মার্কই দিবেন এর এক্সেল, ঠিক আছে? সো তোমার যে এক্সপানশনটা আছে এখানে এক্সের ভ্যালু 0.1 বসা দাও। ফার্স্টে বসানো দেখাইতে হবে, তারপর তুমি ক্যালকুলেটার প্রেস করতে পারবা। 1 মাইনাস 0.1 বাই 10 হোল টু দি পাওয়ার 6, 1 মাইনাস 3/5, এক্সের ভ্যালু বসাও 0.1, 3/20, 0.1 হোল স্কোয়ার, 0.1 হোল কিউব। আচ্ছা এখানে কি করবা? এখানে অনেকে আইসা একটা মিস্টেক করে। কি মিস্টেক করে জানো? আবারও ক্যালকুলেটারে টু দি পাওয়ার 6 সহ বসায় দেয়। বাবা আমি বারবার বলতেছি পাওয়ারটা কখনো বসাবো না, কারণ পাওয়ার তো তোমার ম্যাচ হয়ে গেছে। কোয়েশ্চেনে তো ওরা পাওয়ারে কী চায়? টু দি পাওয়ার 6 চায় না। ওরে কেন হাত দিতেছো বারবার? সো তুমি যেটা করবা, ভিতরে ক্যালকুলেটার প্রেস করবা। ভিতরে ক্যালকুলেটার প্রেস করলে কী আসে? 0.99 আসে।
আসলে আসে না? তাহলে কি আমরা ঠিক এক্সের ভ্যালু খুঁজে পাইছি, যেটা বসাইলে আসলে ভিতরে কি আসতেছে 0.99। বাস। আর ওই যে পাওয়ারে 6 ছিল এটা দিয়ে দিবা, পাওয়ারকে হাত দিবা না, কারণ পাওয়ার তো ম্যাচ হয়ে গেছে। আমার কোয়েশ্চেনে পাওয়ারে 6 চেয়েছিল, আমি পাওয়ারে 6 বানায় ফেলছি, পরে তুমি ধরবেই না। বাস। রাইটে কি আসে বলো? 0.9। এটা কি ফুল ভ্যালু? আরও আছে এতটুকু? কারো কোয়েশ্চেন আছে? সো তুমি যদি 3 সিমেট্রিয়ান ফিগার রাখো তাহলে আসে কি 0.94, 0.941, রাইট? 8 কেন হবে? 3 সিমেট্রিয়ান ফিগার করলে আসবে 0.941। বলবে না তো, এমন এসে তো তোমার বলবে না। তুমি 3 সিমেট্রিয়ান ফিগার রাখবে না, তোমার কেটে দিবে, কারণ এটাই রুলস। ওকে, সো এটা ছিল তোমাদের বাইনোমিয়ালের যত এক্সারসাইজ আছে এগুলো হচ্ছে হার্ড ম্যাথ বলে, এগুলোরে হার্ড ম্যাথ বলে, ঠিক আছে? তো তোমরা বলে বলছে কী করে আসছো আর এখন কি শুনতেছো হার্ড, বুঝো? ঠিক আছে, আচ্ছা। তো যদি এটা বুঝে থাকো সবাই, সবাই 6 নাম্বারটা করো তো। এটা অ্যাপ্রক্সিমেশনের ম্যাথ। দেখো মোস্ট অফ দ্য ম্যাথ সেম দেখে, এগুলা এগুলা তোমাদের যেগুলা পি মার্ক ওগুলো জাস্ট অ্যাসাইনমেন্টে থাকবে, বাট মোস্ট অফ দ্য ম্যাথ সেম টাইপ। এই জন্য আমরা জাম দিতেছি 1 থেকে 6, 6টাও জাম দেওয়ার পরও সেম। তো প্র্যাকটিসের জন্য করতেছি আর কি, বাট এখানে মোটামুটি সবই সেম। 3 ক্লাস করো। এক্সপ্লেনের সময় কি আমাদের লিখতে হবে 6C1 6C2 বিষয় ডিরেক্টলি বসাতে হবে? ডিরেক্টলি বলতে 61 এর ভ্যালুটা, না স্যার এগুলো তুলতে হবে নাকি? ফর্মুলাটা না, ফর্মুলা লিখবা না, ডিরেক্ট বসাই দিবা। এর জায়গায় এনের জায়গায়, মানে এনের জায়গায় যা আছে ওইটাই বসাবা। 8 থাকলে 8 বসাবা, হ্যাঁ, এর জায়গায় এ বসাবো, বিয়ের জায়গায় বিষয়। ফর্মুলা লেখার জন্য মার্ক নেই, এই ফর্মুলা লেখার জন্য মার্ক নাই। ডিরেক্ট পরের লাইনে ভ্যালু প্লাগ ইন করবা। ওয়ান মাইনাস 5x হোল টু দি পাওয়ার 30, এটাকে এক্সপ্যান্ড করতে বলছে কত? 4টার মানে কি এনসি 3। প্রথমটা 1 মাইনাস 150x, দেন 10,875x স্কোয়ার, লাস্টেরটা 507 500 x কিউব। পার্ট এ ডান। তো পার্ট এর জন্য দিইনি, আমরা মেনলি দিয়েছি পার্ট বি এর জন্য। তোমাকে আবার বলছে ইউজ ইউর অ্যান্সার টু পার্ট এ টু এস্টিমেট দ্য ভ্যালু অফ কত? 0.995। তো আমরা একটু আগে শিখছি না, তুমি যে ভ্যালুটা অ্যাচিভ করতে চাও ওর সাথে ইকুয়াল করে দিবা, তাই না? সবাই দেখো তো, পাওয়ারে কি হাত দেওয়া যাবে? পাওয়ার কি ম্যাচ না ডিফারেন্ট? পাওয়ার তো ম্যাচ হয়ে গেছে। তো তুমি জাস্ট কার ভিতরটা বানাইতে চাও? 0.995 1 মাইনাস 5x এর। সো ওর সাথে কী করে দিবা? ওর ইকুয়াল করে দিবা, করার পর এক্স সাবজেক্ট করবা। তুমি এমন এক এক্স এর ভ্যালু পাবা যে এক্স এর ভ্যালু বসাইলে আসলে কি আসবে? 0.995 আসবে। তো বলে বলছে একটু লিমিটেশন ছিল অনেক সময়, যে এক্স এর ভ্যালু পাইতো একটা রেঞ্জের বাইরে থাকতো, আবার অনেক সময় ভাগ্য ভালো থাকলে রেঞ্জের ভিতরে পড়তো। বাট এই ঝামেলাটা তোমাদের এসে মানে এই পর্যন্ত দেয়নি আর কি, ঠিক আছে?
এটার রেঞ্জের ভ্যালিড রেঞ্জ বাই করা লাগতো -1 to 1 করে, তারপর 5x বসানো লাগতো, তারপর 5 যদি তুমি ডিভাইড করো, এটা হচ্ছে তার রেঞ্জ। এক্স বলো বাই করো, দেখবা ওর রেঞ্জের মধ্যে পড়ে। মেক্স বলো সাবজেক্ট করো, দেখো -1/5 to 1/5 এর ভিতরে পড়ে। সো বলো 1 - 5x = 0.995 দিলে x এর ভ্যালু কত আসে? 0.00। কি করবা নাও 1 - 150। আচ্ছা লেফটে শোনো, তোমাদের x এর ভ্যালু কিন্তু বোথ হ্যান্ড সাইড বসাইতে হবে, লেফটেও বসাইতে হবে, লেফটেও বসাইতে হবে, রাইটেও বসাইতে হবে। সো 1 - 5x to the power 30 equals to ওই পুরো এক্সপ্যানশনটা লিখবা, আমি এখানে বসাই দিতেছি। সো এক্স এর ভ্যালু হচ্ছে 5 × 0.01 1 - 150। এক্স এর ভ্যালু হচ্ছে 0.001 ... লেফটে তুমি যখন ক্যালকুলেটর প্রেস করবা 30 সহ প্রেস করবা না 30 ছাড়া? 30 ছাড়া। 30 সহ প্রেস করলে কিন্তু একদম ভ্যালু স্পয়েলড হয়ে যাবে। ওরা কিন্তু পাওয়ারে 30 রাখতে বলছে না তোমার যে শো, এটার মধ্যে 30 তো রাখতে বলছে। তো পাওয়ারকে কখনো ক্যালকুলেটর নিবা না, জাস্ট ভিতরটাকে চাপো, কত আসে? ভিতরটাকে চাপো, কত আসে? 0.995 আসলে আসে না? আসে? রাইটে কি আসে? রাইটে কি আসে আপনাদের? 0.86 3675। কত ডেসিমাল প্লেস রাখতে বলছে? 6 রাখা হয়েছে। এটা কি হয়ে যাবে? সিক্স ডেসিমাল প্লেস রাখতে বলছে। ওকে, এটা সবাই উঠাও। তারপর আমরা করব পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর তোমাদের ওর বলছে ছিল, আমি একদম নতুন করে বলবো তোমাদের। এটা কোয়েশ্চেনে গাইড করবে তোমাকে। কোয়েশ্চেন কি বলছে দেখো, ইউজ ইওর অ্যান্সার in your answer to পার্ট বি। বাস কোয়েশ্চেন তোমার গাইড করে দিছে, তোমার অ্যান্সার তোমার ওই কোয়েশ্চেনই আছে। এই পার্সেন্টেজ এরর আসো করাই দিই। নিচে হচ্ছে অ্যাকচুয়াল, অলওয়েজ ডেনোমিনেটর অলওয়েজ অ্যাকচুয়াল, আর উপরে বসবে ডিফারেন্স। ডিফারেন্স মানে কি? বড় থেকে ছোট মাইনাস। এখন অ্যাকচুয়াল বড় হইলে অ্যাকচুয়াল আগে, আর অ্যাপ্রক্সিমেটটা বড় হইলে অ্যাপ্রক্সিমেট আগে। মডুলাস করে দিল। তুমি অ্যাকচুয়াল মাইনাস এররও করতে পারবে, মানে অ্যাকচুয়াল মাইনাস অ্যাপ্রক্সিমেট করতে হবে, অ্যাপ্রক্সিমেট মাইনাস অ্যাকচুয়ালও করতে পারবা। জিনিসটা হচ্ছে উপরে বসে ডিফারেন্স, জাস্ট ডিফারেন্সটা বুঝলেই হবে। নিচে অলওয়েজ অ্যাকচুয়াল, ওইটা যদি ভুল করো সমস্যা। আচ্ছা, তো পার্সেন্টেজ এররের ফর্মুলাটা লিখতেছি, সবাই দেখো। পার্সেন্টেজ এররের ফর্মুলা হচ্ছে, উপরে বসবে ডিফারেন্সের ম্যাগনিটিউডটা, মানে তুমি অ্যাকচুয়াল মাইনাস অ্যাপ্রক্সিমেট করো, অ্যাপ্রক্সিমেট মাইনাস অ্যাকচুয়াল করো, ওইটাতে যায় আসে না। নেগেটিভ আসলে কি করবো, এটার পজিটিভ বানিয়ে দিবা। সো উপরে দিবা তুমি হচ্ছে
ডিফারেন্সটা, আর নিচে দিবা হচ্ছে অলওয়েজ অ্যাকচুয়াল। কজ কতটুকু ভুল হয়েছে এটা কার সাথে কম্পেয়ার করি আমরা? অ্যাকচুয়ালটার সাথে। এই জন্য নিচে অ্যাকচুয়াল, কখন অ্যাপ্রক্সিমেটটা বসাবা না। আচ্ছা, তো উপরে কার সাথে কার মাইনাস করবা এটা অনেকে বুঝতে ভুল করে। ইসমাম দেখো, কার সাথে কার মাইনাস করবা এটা অনেকে বুঝতে ভুল করে। যেরকম অ্যাকচুয়াল কোনটা বলো তো, লেফটেরটা না রাইটেরটা? মনে রাখবা লেফটেরটা হচ্ছে অ্যাকচুয়াল। কেন? কারণ এটা ফুল ভ্যালু, এটা আইমান কি, এটা আমাদের ফুল ভ্যালু। এটা কেন অ্যাপ্রক্সিমেট, কেন এটা অ্যাকচুয়াল না? এটা ফুল ভ্যালু না, কজ এটা তুমি ফার্স্ট 4 টার্ম বাই করছো, ওর পাওয়ারে অ্যাকচুয়ালি কত ছিল? 30 ছিল না? 30 পর্যন্ত ভাঙলে তখন এটাই তো অ্যাকচুয়াল, বাট তুমি তো ভাঙছো কত পর্যন্ত? 4 পর্যন্ত। তো এটা অ্যাকচুয়াল না, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 1। এটা হচ্ছে কাছাকাছি, অ্যাকচুয়ালটার কাছাকাছি একটা ভ্যালু। সো উপরে কি করবা, উপরে তুমি কি, অনেকে তোমরা কোয়েশ্চেন করতেছো যে অ্যাকচুয়াল মাইনাস অ্যাপ্রক্সিমেট নাকি অ্যাপ্রক্সিমেট মাইনাস অ্যাকচুয়াল। তুমি একটা করলেই হইল, করার পর কী করবা, পজিটিভটা নিবা। পজিটিভ করার জন্য কী করতে হবে, দুই পাশে দুইটা মডুলাস দিয়ে দিবা। সো কী করবা, 0.995 টু দি পাওয়ার 30 মাইনাস 0.860368, পাশে একটা মডুলাস দিয়ে দাও। যদি ক্যালকুলেটার নেগেটিভ আসে, নেগেটিভ অ্যাভয়েড করবা। আর নিচে মাস্ট অ্যাকচুয়াল, কারণ তুমি ভুলটা কম্পেয়ার করবা কার সাথে, অ্যাকচুয়ালের সাথে। তাহলে নিচে বসাবা 0.995 টু দি পাওয়ার 30 ইন্টু 100 করে ক্যালকুলেটারে প্রেস করো। যদি নেগেটিভ আসে ওটারে পজিটিভ করে দিবা, কজ তুমি মডিউলাস ধরেছিলা। সো কত আসে বলো? 0.00119%। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, এই যে অ্যান্সারটা পাইলাম এখান থেকে আমাদের জন্য এটা কি লিসন, কি শিখলাম? মানে এই পার্সেন্টেজের বাই করে লাভ কি হলো, কি বুঝলাম? ডিফারেন্সটা কি অনেক বেশি না অনেক কম? অনেক কম। এতই কম যে আমরা ওকে আসলেই ওর ভ্যালু হিসাবে দাবি করতে পারি, কারণ ভুলটা মাত্র সামান্য কত পার্সেন্ট? 0.0019%। সো ওই যে ওরা 4 টার্ম বাই করতে বলছে, এটা কোনো ভুল কথা বলে না, এটা ভ্যালিড। কারণ তুমি যে ভ্যালুটা বাই করছো এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল ভ্যালুর সাথে অনেক অলমোস্ট সেম। নর্মালি এই ফর্মেই রাখে এমএসসি। 3 সিগনিফিকেন্ট ফিগারে কি করবা? না সমস্যা নেই, বলো। আচ্ছা রাখতে পারো, সমস্যা নেই তো। 2 সিগনিফিকেন্ট ফিগারও অ্যাকসেপ্ট করে, বাট 3 সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। বুকে কত রাখছে এখন দেখো। আচ্ছা, সো এটা হলো অবস্থা। সেভেন পারবা? 7 পারবে? 8? Eight B এর question. Show that এটারে মাল্টিপ্লাই করলে অ্যান্সার এটা আসবে। তুমি যে পার্টের অ্যান্সার পাইছো না, পার্টের অ্যান্সারটা 1 - 3x হোল টু দি পাওয়ার 5 এর জায়গায় বসাবা, তারপর 1 + x দিয়ে মাল্টিপ্লাই করবা, সরাসরি কি শো হবে? 1 - If x is small, so that x square and higher powers can be ও মানে তুমি x স্কয়ারের বেশি x স্কয়ার বা x স্কয়ারের বেশি নিবা না, ইগনোর করবা।
তো তুমি যে লাস্টের অ্যান্সারটা পাইবে ওটা তো অ্যাকচুয়াল না, ওটা কি অ্যাপ্রক্সিমেট। কেন? কজ অনেকগুলো টার্ম স্কিপ করছো, এই কারণে ওরা কি সাইন লাগাইছে? অ্যাপ্রক্সিমেট। এই যেরকম বাঁকা করে ইকুয়ালস টু দেওয়া, এটা কি ইকুয়াল টু? এটা অ্যাপ্রক্সিমেট সাইন। বিতে কেন অ্যাপ্রক্সিমেট সাইন দিছে? কজ ওই যে পার্ট এতে তুমি অনেকগুলা টার্ম কি করছিলা, স্কিপ করছিলা না, তো পার্ট বি এর অ্যান্সারটাও কি আসবে? ইকুয়াল আসবে না, অ্যাপ্রক্সিমেট আসবে, বুঝছো? তো তুমি জাস্ট পার্ট বিতে কি করবা, 1 প্লাস এক্স এর সাথে ওগুলা মাল্টিপ্লাই করে দিবা। কোন পাওয়ারগুলো ইগনোর করবা? এক্স স্কোয়ার অথবা তার বেশি। শুধু রাখবা কোনগুলা? কনস্ট্যান্ট অথবা এক্স। 9 নম্বরটা আমরা করায় ছেড়ে দিচ্ছি আজকে। তাহলে আমাদের বাইনোমিয়ালের লাস্ট এক্সারসাইজটা, কোয়েশ্চেনটা পড়ো সবাই। ওকে, নাইন নম্বর কোয়েশ্চনে বলছে এ মাইক্রোচিপ কোম্পানি, লাস্ট বেঞ্চ শুনতেছ সামনে, এ মাইক্রোচিপ কোম্পানি মডেলস দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং নো ফল্টি চিপস অন এ সিঙ্গেল প্রোডাকশন রান অ্যাজ, ওরা একটা প্রবাবিলিটি অফ নো ফল্টের একটা ইকুয়েশন দিছে, যে প্রবাবিলিটি অফ নো ফল্ট এই ইকুয়েশনে মেজার করা যাবে। ইকুয়েশনটা কি? 1 মাইনাস পি হোল টু দি পরে। ওরা কোয়েশনে ক্লিয়ারলি বলে দিছে পি এর ভ্যালু লেস দেন কি হবে? 0.001। আচ্ছা, কোয়েশনে বলছে হোয়ার পি ইজ দ্য প্রবাবিলিটি অফ এ সিঙ্গেল চিপ বিং ফল্টি। পিটা কি? পিটা কি? সিঙ্গেল চিপ বিং ফল্টি। তাহলে 1 থেকে মাইনাস যদি পি করো তাহলে কি নো ফল্টি আসবে? সেই কারণে 1 থেকে মাইনাস কইরা ওই প্রবাবিলিটির নাম হয়েছে কি? নো ফল্ট, বুঝছো? কারণ পিটা হচ্ছে ফল্টির প্রবাবিলিটি। তুমি যদি টোটাল 1 থেকে ফল্টি মাইনাস করে দাও তাহলে নট ফল্টি আসবে, তোর এটার নাম দিয়েছে ওরা নো ফল্ট। অ্যান্ড এন বিং দ্য টোটাল নাম্বার অফ চিপ প্রডিউসড। এনটা কি? কয়টা করে চিপ প্রডিউস করছে, সো এই কারণে ওটা পাওয়ার দিছে। সো ইকুয়েশনটা কীভাবে মডেল করছে এটা তোমরা জানাইছে আর কি। এ নাম্বার কোয়েশনে বলছে স্টেট হোয়াই দ্য মডেল ইজ রেস্ট্রিক্টেড টু স্মল ভ্যালুজ অফ পি। কোয়েশনে বলছে যে পি এর ভ্যালু কেন স্মল ভ্যালুতেই রেস্ট্রিক্ট করা হয়েছে। আচ্ছা, এটার কারণ কি? পি এর ভ্যালু কেন স্মল ভ্যালুতে রেস্ট্রিক্ট করা হয়েছে? রাইট। অ্যাকচুয়ালি তুমি যদি পাওয়ারগুলো বাড়িতে থাকো, দেখো তো পি এর ভ্যালুগুলো কি এটার কম দিছে না? 0.001-এর কি দিছে? কম দিছে। আচ্ছা, 0.001-এর যদি কম ধরো, ফর্মুলাটা কি অ্যাকচুয়ালি? এন সি, রাইট? তারপর সি কত আমরা জানি না, তারপর কি দিই? এ টু দি পাওয়ার n-1 দিই। যদি এটা 1 ধরি তাহলে 1 দিই, তারপর কি হয়? বি টু দি পাওয়ার 1। বাট আমি যদি অনেক হায়ার পাওয়ারে যাই, ধরো আমি কথার কথা 1 লাখ দিলাম, কি দিলাম? অনেকগুলো জিরো দিলাম, ঠিক আছে? তাহলে
বি এর উপরেও কি হবে? আচ্ছা, তো আমি শুধু বিটারে আলাদা করে দেখতে চাই। তো বি এর উপরে তুমি অনেকগুলো জিরো দিলা, পি এর ভ্যালু কি এটার কম না? 0.01-এর কম না? তুমি যদি 0.01-এর উপর এই 1 লাখ বা 1 মিলিয়ন দাও, অ্যান্সার কততে রিচ করবে কে বলতে পারবা? 0-তে রিচার করবে। এটার কারণ কি? এটার কারণ কি কেউ বলতে পারো? কারণ 0.001 মানে কি? 1 বাই কত? 1/1000 না? তো তুমি যখন 1/1000-এর উপর অনেকগুলো জিরো দিবা, নিউমারেটর কি বাড়বে একটুকু? বাড়বে কে? ডেনোমিনেটর কি অনেক কম হবে না অনেক হিউজ হবে? তো একটা টাইমে ডেনোমিনেটর এন যদি আরও বাড়বে, এন তো এটা লিমিটেশন, এন তো আরও বাড়বে, রাইট? তো তুমি যখন এই বড় পাওয়ারটা নিচের মধ্যে দিবা, তখন এটা 1/ইনফিনিটি হয়ে যায়, অলমোস্ট কি হয়ে যায়। আর এনি নাম্বার ডিভাইড বাই ইনফিনিটি কি আসে? 0। তুমি একটা বিশাল বড় নাম্বারকে, মানে সরি, তুমি একটা নাম্বারকে বিশাল বড় নাম্বার দিয়ে ডিভাইড করো, অ্যান্সার কিসে রিচ করে? 0। কেন 0-তে রিচ করে? ধরো 1/10 এটা কত আসে? 0.1। 1/100 এটা কত আসে? 0. তো 1/যদি 10,000 দিই, 0.00101। তো দেখো তো এটা কি আস্তে আস্তে টেন্ড করতেছে কিসে? ক্লোজার টু 0, রাইট? সো ম্যাথমেটিশিয়ান এরকমও বলছে যে 9 মানে ডেসিমালের পর যদি 9টা জিরো থাকে, এরপর যদি কোনো অন্য ডিজিট থাকে, ওইটারে কি অ্যাপ্রক্সিমেট করা হয়? 0। ঠিক আছে? ইভেন তুমি 1/1000 টু দি পাওয়ার এটা চাইপা দেখো তো ক্যালকুলেটারে কী দেয়, দেখো না। দেখো না কি দেয়। 1/1000 কত দেয়? Just 1/1000. ওরা দিছে কি দেখায়? 0। আশ্চর্য না? এটা কি 0 আসার কথা? বাট 1/1000 টু দি পাওয়ার 1 মিলিয়ন বা এর বেশি দাও, অ্যান্সার কিসে টেন্ড করে? 0-তে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই অ্যান্সারটা লিখো। So that the higher powers of P can be ignored as they tend to 0. সবাই লিখো যে হায়ার পাওয়ার, পি এর যে হায়ার পাওয়ার ওগুলো ইগনোর করবো আমরা, কজ পি এর ভ্যালুটা টেন্ড করে 0-তে। So that the higher powers of P can be ignored as they tend to 0. Can be ignored as they tend to 0. হায়ার পাওয়ারগুলো আমরা ইগনোর করব, কারণ এটা অ্যাপ্রক্সিমেট করে 0-তে, যেটার কোনো ইম্প্যাক্ট নাই সোসাইটিতে। ঠিক আছে? Side by 2. So that the higher power of P can be ignored as they tend to 0. আচ্ছা, বি নাম্বার পারবা? বি নাম্বারে বলে দিছে যে ইকুয়েশনটা আছে 1 মাইনাস পি, এন এর ভ্যালু কত ধরতে বলছে? 200 ধরে এক্সপান্ড করতে বলছে। পুরোটা এক্সপান্ড করতে বলছে কত পর্যন্ত? NC2 পর্যন্ত না? কয়টা পারবো? আচ্ছা, বিসি তোমাদের আমি নেক্সট ক্লাসে করে দিব না।